এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ 2025-এর মক টেস্ট নম্বর 26। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 25 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে যে এমসিকিউ সেট বা এমসিকিউ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন প্রকার অব্যয় থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন পদ বাক্যের বাহিরে যে রূপে থাকে বাক্যের মধ্যেও পদ হিসেবে ঠিক একই রকম ভাবে থাকে? বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ। এখানে সঠিক আনসার হবে ডি, অব্যয় পদ। 2 নম্বর প্রশ্ন, বাংলায় ব্যবহৃত অব্যয় পদগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। এখানে সঠিক আনসার হবে বি, 4টি। 3 নম্বর প্রশ্ন, যে অব্যয় বাক্য মধ্যস্থ এক পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্বন্ধ দেখিয়ে দেয়, অন্যময় মানে নয় বয় হবে, দেখিয়ে দেয়, সেই অব্যয়কে বলা হয় পদান্বয়ী অব্যয়। এখানে একটু স্পেলিংটা দেখে নেবে। সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, এখানেও স্পেলিংটা একটু দেখবে, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে এ, পদান্বয়ী অব্যয়। 4 নম্বর প্রশ্ন, যে অব্যয় একাধিক পদের বা বাক্যের সংযোগ, বিয়োগ, সংকোচন প্রভৃতি সাধন করে তাকে বলা হয় পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে বি, সমুচ্চয়ী অব্যয়। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানের জিনিস দান করলে বাড়ে বই কমে না, বই এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার অব্যয় তা নির্ণয় করতে বলছে? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে এ, পদান্বয়ী অব্যয়। 6 নম্বর প্রশ্ন, যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ নেই সেই অব্যয়কে বলা হয় পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে সি, অনন্বয়ী অব্যয়। স্পেলিংটা একটু দেখে নেবে। 7 নম্বর প্রশ্ন, এ আমার মায়ের আদেশ, কাজেই কাজের নিচে দাগ রয়েছে, আমাকে মানতেই হবে, কোন প্রকার সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে? হেতুবোধক সমুচ্চয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক সমুচ্চয়ী অব্যয়, সংযোজক সমুচ্চয়ী অব্যয়, সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে ডি, সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে। 8 নম্বর প্রশ্ন, বাড়ি আমাকে যেতেই হবে, কেননা এ আমার মায়ের আদেশ, কেননা এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে? সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়, হেতুবোধক সমুচ্চয়ী অব্যয়, সংশয়সূচক সমুচ্চয়ী অব্যয়, সংকোচক সমুচ্চয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে বি, হেতুবোধক সমুচ্চয়ী অব্যয়। 9 নম্বর প্রশ্ন, হয় জয় নয় মৃত্যু, হয় এবং নয়ের নিচে দাগ রয়েছে, কোন প্রকার সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে? সংশয়সূচক সমুচ্চয়ী অব্যয়, সিদ্ধান্তবাচক সমুচ্চয়ী অব্যয়, হেতুবোধক সমুচ্চয়ী অব্যয়, নিত্য সম্বন্ধ সমুচ্চয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে ডি, নিত্য সম্বন্ধী সমুচ্চয়ী অব্যয়। 10 নম্বর প্রশ্ন, চুল পাড়া ছিদ্র দিয়ে করিল প্রবেশ, পাড়া এর নিচে দাগ রয়েছে, কোন প্রকার পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে? পাড়া এটা একটু পদান্বয়ী অব্যয়, কিন্তু কোন প্রকার সেটা জানতে চেয়েছে। অবস্থানবাচক পদান্বয়ী অব্যয়, উপমাবাচক পদান্বয়ী অব্যয়, সীমাবাচক পদান্বয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক পদান্বয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে বি, উপমাবাচক পদান্বয়ী অব্যয়। 11 নম্বর প্রশ্ন, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহৃত হয় সে সমস্ত অব্যয়কে বলা হয় বাক্যালঙ্কার অব্যয়, সম্বোধনসূচক অব্যয়, ভাব প্রকাশক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়। এখানে সঠিক আনসার হবে এ, বাক্যালঙ্কার অব্যয়। 12 নম্বর প্রশ্ন, যে সকল অব্যয় বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয় অথবা অনুভূতিক রাজ্য অনির্বচনীয় কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থার দ্যোতনা দেয় সেই সকল অব্যয়কে বলা হয়
পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অন্যান্যয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে ডি, ধনাত্মক অব্যয়। 13 নম্বর প্রশ্ন, ওগো এর নিচে দাগ রয়েছে, ওগো আমার আগমনী আলো কোন প্রকার অনন্যী অব্যয়ের উদাহরণ হয়েছে? এটি একটি অনন্যী অব্যয়, কিন্তু কোন প্রকার সেটা জানতে চেয়েছে। বাক্যালঙ্কার অনন্যী অব্যয়, প্রশ্নবোধক অনন্যী অব্যয়, সম্বোধনসূচক অনন্যী অব্যয়, ভাব প্রকাশক অনন্যী অব্যয়। সঠিক আনসার হবে সি, সম্বোধনসূচক অনন্যী অব্যয়। 14 নম্বর প্রশ্ন, আমার ভাগ্যই যদি না মন্দ হবে, যদি না এর নিচে দাগ রয়েছে, পরীক্ষার আগে বাবাই বা মারা যাবেন কেন? এখানে দেখো, সংকোচক সমুচ্চয়ী অব্যয়, হেতুবোধক সমুচ্চয়ী অব্যয়, সংশয়সূচক হবে, সংশয়সূচক সমুচ্চয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক সমুচ্চয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে ডি, ব্যতিরেকাত্মক সমুচ্চয়ী অব্যয়। 15 নম্বর প্রশ্ন, হেতাই হোতাই পাগলের প্রায়, প্রায় নিচে দাগ রয়েছে, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। এটিও একটি পদান্বয়ী অব্যয়, কিন্তু কোন প্রকার সেটা জানতে চেয়েছে। অবস্থানবাচক পদান্বয়ী অব্যয়, উপমাবাচক পদান্বয়ী অব্যয়, সীমাবাচক পদান্বয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক পদান্বয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে বি, উপমাবাচক পদান্বয়ী অব্যয়। 16 নম্বর প্রশ্ন, বুদ্ধের করুণ আঁখি দুটি সন্ধ্যা তারা সমারোহে ফুটি। সময়ের নিচে দাগ রয়েছে, কোন প্রকার পদান্বয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে। অবস্থানবাচক পদান্বয়ী অব্যয়, উপমাবাচক পদান্বয়ী অব্যয়, সীমাবাচক পদান্বয়ী অব্যয়, ব্যতিরেকাত্মক পদান্বয়ী অব্যয়। এখানে সঠিক আনসার হবে বি, উপমাবাচক পদান্বয়ী অব্যয়। 17 নম্বর প্রশ্ন, কি ধনী কি নির্ধন সকলেই দেশবন্ধুর মৃত্যুতে শোকবিহ্বল। কোন প্রকার সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হয়েছে? কি ধনী কি নির্ধন। ব্যতিরেকাত্মক, বৈকল্পিক, সংকোচক, সংযোজক। এখানে সঠিক আনসার হবে বি, বৈকল্পিক। 18 নম্বর প্রশ্ন, হস্তির ডাককে বাংলা ভাষায় বলছে, বাংলা ভাষায় হস্তির ডাককে কি বলা হয়? বৃংহন, বৃংহিত, দুটোই ঠিক, কোনোটি নয়। এখানে সঠিক আনসার হবে সি, দুটোই ঠিক। 19 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ময়ূরের ডাককে কি বলা হয়? কাকলি, কেকা, মকমক, নিনাদ। এখানে সঠিক আনসার হবে বি, কেকা। তাহলে দেখো, কাকলি পাখির ডাককে বলা হয়, মকমক ব্যাঙের ডাককে বলা হয়, আর নিনাদ বলা হয় বজ্রের ডাককে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের, ডাকো কুবো, কূপ কূপ লুকায়ে কোথায়। কোন প্রকার অব্যয়ের উদাহরণ হয়েছে তা নির্ণয় করতে বলছে। পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অন্যান্যয়ী অব্যয়, ধনাত্মক অব্যয়। এখানে সঠিক আনসার হবে ডি, ধনাত্মক অব্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।